লঘুচাপের প্রভাবে ভারী বৃষ্টির কবলে কক্সবাজার। একই সঙ্গে উত্তাল সমুদ্র। বৈরী আবহাওয়ার প্রভাবে কক্সবাজার সহ দেশের সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি রয়েছে। মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত আরও ২-১ দিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে কক্সবাজার আবহাওয়া অধিদপ্তর। বরগুনায় টানা ভারী বৃষ্টিতে নদ নদীতে স্বাভাবিকের চেয়ে ২ থেকে ৩ ফুট পানি বেড়েছে। প্লাবিত হয়েছে বেড়িবাঁধের বাইরের নিচু এলাকা ও ঘরবাড়ি। এতে চরম দুর্ভোগে পড়েছেন উপকূলীয় বাসিন্দারা। সমুদ্র উত্তাল থাকায় ভরা মৌসুমেও ব্যাহত হচ্ছে ইলিশ শিকার। পানি উঠলে আমরা ঘুমাই না, বসে থাকি বাচ্চা পোলা পান লইয়া। কি করব? ফেরিঘাট কোনো গাড়ি গুড়ি যাইতে পারে না, এলাকার ঘরবাড়ি সব তলাইনি, এই অবস্থা আছে এখন। প্রাকৃতিক দুর্যোগ থাকা অবস্থায় বিভিন্ন সময় দেখা গেছে সিগন্যাল থাকা অবস্থায় তারা এটা সিগন্যাল অমান্য করে কিন্তু মাছ ধরতে সাগরে দেয় জীবিকার তাগিদে। বৈরী আবহাওয়ার কারণে সমুদ্রের উত্তাল ঢেউয়ে পর্যটন নগরী কুয়াকাটা সৈকতে ভাঙন শুরু হয়েছে। ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে সৈকতের বিভিন্ন পয়েন্ট। ভাঙনের কবলে পড়ে অস্তিত্ব হারাতে বসেছে টুরিস্ট পুলিশ বক্স। আমাদের পুলিশ বক্সটা এখন সাগরের উত্তাল ঢেউয়ের কারণে অত্যন্ত ঝুঁকির মধ্যে আছে। দেখতে পাচ্ছেন যে পিছনের অংশ ভেঙে গেছে, নিচের ফলক ভেঙে নিচে পড়ছে। এদিকে আবহাওয়া অধিদপ্তরের দেয়া ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তায় জানানো হয়, লঘুচাপটি ঘনীভূত হয়ে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে মৌসুমী নিম্নচাপ আকারে অবস্থান করছে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। ভারী বর্ষণের ফলে কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা হতে পারে। একই সাথে ভারী বৃষ্টির কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কা রয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে একটি লঘুচাপ তৈরি হয়েছিল। সেই লঘুচাপ আজকে সকাল ৮টার সময় ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয় এবং এটি এখন স্থল বরাবর রয়েছে। এই নিম্নচাপের প্রভাবে বঙ্গোপসাগর উত্তাল রয়েছে। সকল সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। তাছাড়া উপকূলীয় এলাকায় বিশেষ করে অস্থায়ীভাবে দমকা বাতাস ও ঝোড়ো হাওয়া বিদ্যমান রয়েছে। ঘন ঘন বৈরী আবহাওয়ার কারণে উপকূলীয় এলাকাগুলোতে একদিকে যেমন কর্মহীন হয়ে পড়ছে নিম্ন আয়ের মানুষ, অপরদিকে ইলিশ আহরণ করতে না পারায় ঋণগ্রস্ত হয়ে পড়ছেন জেলেরা। ইবনুল কাইয়ুম, সনি, এখন।